আজকে এসেছি আর একটা নতুন রেসিপির ব্লগ নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে ডিম ছাড়াও নুডলস খাওয়া যায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো ফার্স্টে এখানেও আমি নুডলস লই লইছি। এখন আমি সবগুলো নুডলস প্যাকেটেই বাহলে এবং আর মশলাটা আলাদা করে রাখি। এখানে আমি আলু ছোটো ছোটো করে কাটিয়া এখন আমি দই লইছি। আমি মাটির চুলাত রান্না করবো, তাই মাটির চুলাত আগে থেকে কড়াই বসাইয়া আমি পানিটা গরম করে লইছি। এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে দিছি। একটু নাড়াচাড়া করিয়া দিলাম যাতে নুডলসটা আর কি ভালোভাবে ছাড়ায়। এখন আমি কাঁচামরিচ কাটিয়ে লই লাইছি পেঁয়াজ কাটিয়ে। এখন আমি মাটির চুলাত আর একটা কড়াই বসাইয়া কড়াইয়ের মাঝে তেল দিলাম। তেল দিয়েও দিলাম ছোটো ছোটো করে রাখা আলুগুলো। আলু দিয়া হালকাভাবে নাড়াচাড়া করিয়া দিলাম একটু। কিছুক্ষণ পরে আমি দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আলু সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিলাম এটার মাঝে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি এগুলারে বালা করে মিশাইলাম। এখন আমি ওটার মাঝে দিলাম নুডলসের যে মশলাগুলো থাকে প্যাকেট ছেড়ে আমি সবগুলো নুডলসের মশলা একসাথে করিয়া এখন দিলাইছি। এখন আমি এটার মাঝে দিলাম নুডলস সিদ্ধ করে রাখা নুডলস। এখন আমি নুডলসের সাথে আলুগুলা বালা করে মিশাইলাম। এখানে আমার নুডলসটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনেপাতা দিয়েও নামাই লাইমু। ব্যাস রেডি হয়ে গেছে আমার বিনা ডিমে নুডলসটা। এবার ট্রাই করে দেন বা বাসাতে নুডলসটা অনেক মজা হয়েছে। কি তা কইতাম, বিনা ডিমে যে এত মজার নুডলস হয় আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আজকে এই পর্যন্তই। সামনে আরেকটা নতুন রেসিপির ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।